দাম থেকে হঠাৎ করে আকাশ থেকে পড়ছে যে 5 টাকা কখন বাড়লো হঠাৎ করে, মানে জানতে পারলাম না, বুঝতে পারলাম না 5 টাকা বেড়ে গেল। মানুষকে তো আগে থেকে ইনফর্ম করা উচিত যে না দাম বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা আছে। তেলের দাম 200 টাকা করে লিটার করতে বলেন, আমাদের উন্নয়ন আরো হবে। সাধারণ জনগণের যতই যাবে যাক, তাদের বাপের সম্পত্তি আছে দেবে, আর যারা ক্ষমতায় থাকে তারা তো এই দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য আসবে, তাদেরকে নিতে দেন, তাদেরকে শান্তি থাকতে দেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু দেশের সাধারণ মানুষের পকেটের অবস্থা কি আসলেই ভালো আছে? এই প্রশ্নটা আবারও সামনে চলে এলো, কারণ আবারও বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল, পেট্রোল, অকটেন কিংবা কেরোসিন প্রতিটা লিটার কিনতে এখন সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ কেন আবারও বাড়ল জ্বালানির দাম? আন্তর্জাতিক বাজারের অজুহাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অর্থনৈতিক সমীকরণ? আজকের ডেইলি টিভি 24-এ আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব এর আসল কারণ। জ্বালানির দাম বাড়ার পেছনে প্রথম ও প্রধান যে কারণটি দেখানো হয় তা হলো আন্তর্জাতিক বাজার। আমরা সবাই জানি বাংলাদেশ নিজস্ব খনি থেকে সামান্য তেল পায়। আমাদের চাহিদার সিংহভাগ তেলই বাইরে থেকে আমদানি করতে হয়, আর আন্তর্জাতিক বাজারে যখনই অপরিশোধিত তেলের দাম বাড়ে তার প্রভাব সরাসরি এসে পড়ে আমাদের পকেটে। তবে শুধু তেলের দামই নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের দেশের ডলার সংকট। আন্তর্জাতিক বাজারে তেল কিনতে হয় ডলারে। গত কিছুদিনে টাকার বিপরীতে ডলারের দাম যেভাবে বেড়েছে, তাতে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করে সম পরিমাণ তেল আমদানি করতে হচ্ছে সরকারকে। ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া সরকারের কাছে বিকল্প খুব কমই থাকে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কয়েক মাস পরপরই কেন দাম কমছে বা বাড়ছে? এর কারণ হলো সরকারের নতুন স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী বাংলাদেশ এখন প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে তেলের দাম পুনর্নির্ধারণ করে। একে বলা হয় ডাইনামিক প্রাইসিং ফর্মুলা। বিশ্ববাজারে দাম কমলে দেশে কমবে, আর বিশ্ববাজারে দাম বাড়লে দেশেও বাড়বে। আর এই ফর্মুলার চক্করে পড়েই চলতি মাসে সাধারণ মানুষকে বাড়তি দামের মুখোমুখি হতে হলো। কিন্তু তেলের দাম বাড়লে কি শুধু গাড়ি চালকদের ক্ষতি? একদমই নয়। ডিজেলের দাম বাড়ার সরাসরি অর্থ হলো পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়ে যাওয়া। আর ট্রাক ভাড়া বাড়লে চাল, ডাল, পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম কাঁচা বাজারে গিয়ে এক লাফে বেড়ে যায়। অর্থাৎ তেলের দাম বৃদ্ধির এই অদৃশ্য কোপ আলটিমেটলি গিয়ে পড়ে দেশের সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের সংসারের বাজেটে। বিশ্ব বাজারের সমীকরণ আর অভ্যন্তরীণ অর্থনীতির চাপ, এই দুইয়ের জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। আপনার কি মনে হয় প্রতি মাসে এভাবে তেলের দাম পরিবর্তন হওয়াটা আমাদের অর্থনীতির জন্য কতটা যৌক্তিক? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ডেইলি টিভি 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।